2021-এর 29শে জানুয়ারি শুক্রবারের শুভ সন্ধ্যা। সবাইকে PCTF এক্সেল সিরিজের মহানবমীতে স্বাগত। মহানবমী মানে আজকে নবম দিন। আজকের আমাদের বিষয় সলভিং ওয়ান ডাইমেনশনাল ওয়ান পার্টিকেল সিস্টেম Schrodinger equation by Numerov method using Excel spreadsheet. আমরা প্রথমে দেখে নিই যে নিউমেরভ এই মেথডটি বিশেষ করে কি রকমের মেথড। এক কথা, এটা একটা নিউমেরিক্যাল মেথড ফর সলভিং সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তা আমাদের প্রাসঙ্গিকতা কোথায়? কারণ শ্রোডিঙ্গার ইকুয়েশন হচ্ছে একটি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমরা কাজে লাগাতেই পারি নিউমেরভ মেথডটাকে। এবং ওয়ান ডাইমেনশনাল ওয়ান পার্টিকেল সিস্টেম, ধরা যাক পার্টিকেল ইন বক্স বা সিম্পল হারমোনিক অসিলেটর বা আরো কয়েকটি পরিচিত রেগুলার পোটেনশিয়াল, যেগুলো সলভ করা যাবে এই মেথড দিয়ে। অবশ্যই যে কোনো ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল যে সলভ করা যাবে তা কিন্তু নয়। আর যেগুলো সলভ করা যাবে সেগুলো অবশ্যই অ্যাকুরেট বাউন্ড স্টেট এনার্জি এবং ওয়েভ ফাংশনস দুটোই পাওয়া যাবে। আমরা গত কয়েকদিন এক্সেল সিরিজে এই মেথডের নামটা বার কয়েক উঠতে দেখেছি বা শুনেছি, এবং প্রত্যেক ক্ষেত্রেই ব্যাপারটার সঙ্গে একটু বিশেষভাবে বিশেষণযুক্ত হয়েছিল যে সাংঘাতিক, ওরে বাবারে, ওটা তো দাদা বলবে, আমরা এবার এটা আদৌ করবো কিনা, ইত্যাদি ইত্যাদি। তো আমি নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম যে আসলে ঠিক উল্টোটা। আমরা এর আগে যা যা বিশেষ গভীরে গিয়ে দেখেছি, সেটা এক্সেল সিরিজের হোক কি ফোরট্রানে হোক কি নিউমেরিক্যাল অ্যানালিসিসে হোক, কোনো একটি বিষয়ে যখন গভীরতায় ঢুকেছি তখন যতটা জটিলতা আমরা সম্মুখীন হয়েছি, আজকে কোনোভাবেই কোনো বিষয় বা উপবিষয়েও কিন্তু অতটা জটিলতার জায়গায় আমরা যাব না। তার কারণ আছে। কারণ হচ্ছে যে এই আজকের মেথডটাতে অনেক কিছু একসাথে মিশে আছে একটু একটু করে। যেমন একটুখানি অঙ্ক আছে, ম্যাথস ফর কেমিস্ট, অনেকটা কোয়ান্টাম মেকানিক্স আছে, কিন্তু সেটা প্রাথমিক কোয়ান্টাম মেকানিক্স, যেটা আমরা সবাই খুব ভালোভাবে অনেকদিন থেকে জানি। সেটা হচ্ছে পার্টিকেল ইন বক্স এবং সিম্পল হারমোনিক অসিলেটর, ধরা যাক। মানে অ্যাডভান্স লেভেলের কোয়ান্টাম নেই। আমরা কিছুটা নিউমেরিক্যাল অ্যানালিসিস দেখব, তারও খুব প্রাথমিক অংশ অবশ্যই, এবং অ্যালগোরিদম। হ্যাঁ, অ্যালগোরিদম আমরা যে ল্যাঙ্গুয়েজ দিয়েই প্রোগ্রামিং করি না কেন, লজিক্যাল স্ট্রাকচার, সেটা মানে ফ্লোচার্ট বা অ্যালগোরিদম, সেটার একটা স্কোপ রয়েছে এখানে। এবং অবশ্যই আমরা শেষমেশ তো এক্সেলে করব। তাহলে দেখা যাচ্ছে যে বেশ কিছু জিনিসের অল্প অল্প করে আমরা এখানে অ্যাপ্লাই করছি, ফলে কোনোটাতে খুব ভেতরে নতুন কিছু শিখছি না। সেই অর্থে সত্যি সত্যি নিউমেরভ ব্যাপারটা অতটা সাংঘাতিক থাকলো না। ব্যাপারটা এরকম যে আপনি খাবার জন্য ডাল আলাদা করে, ভাত একটা কি দুটো সবজি আলাদা করে রান্না করলে সেটা যতটা নন ইকোনমিক্যাল বা ইত্যাদি হয়, কষ্টকর হয়, তার তুলনায় আপনি যদি অনেকগুলো জিনিস একসাথে মিশিয়ে দিয়ে একটা খাবার করেন, এইরকম, যেটাকে আমরা খিচুড়ি বলি, lot many things are there, so we can have a খিচুড়ি which is of course tastier, more economical এবং healthier. So hopefully we are going to have a balanced diet of খিচুড়ি through Numerov today. দেখা যাক এর পরেরটাতে। তো মাঠে নামার আগে আমরা একটু ওয়ার্ম আপ করে নিই। ওয়ার্মিং আপ লিটল বিট অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। আসলে আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করব। প্রথমে আমরা চেষ্টা করব একটা বিশেষ কারণে, যে শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে ডাইমেনশনলেস করে ফেলতে। কারণটা কি? কারণ হচ্ছে যে যদি ইউজুয়াল ফর্মে করি, তাহলে এনার্জির যেটা আমার ভ্যারিয়েবল, যেটাকে আমি অপটিমাইজ করতে চাইছি, সেইটার গেস ভ্যালুটা দেওয়া খুব মুশকিল, ডিফিকাল্ট। অন দ্য আদার হ্যান্ড, লেভিনে সেভাবে বলা হচ্ছে যে if I make it a dimensionless equation, then it becomes rather straightforward.
সো আমার টার্গেটটা হবে ডাইমেনশনলেস শ্রোডিঙ্গার ইকুয়েশন তৈরি করে ফেলা। কি করে করা যায় সেটা আমরা এখন দেখব। minus h bar square by 2m psi double prime plus v psi equal to e psi. That's the Schrodinger equation. এটাকে একটু এদিক ওদিক করলে এরকম ফর্মে লেখা যাচ্ছে। তো এখানে বোঝা যাচ্ছে এগুলো প্রত্যেকটা ভ্যারিয়েবল গুলোর ডাইমেনশন আছে, তাই না? এনার্জি ডাইমেনশন আছে, পোটেনশিয়াল এনার্জি ডাইমেনশন, এইচ বারের ডাইমেনশন আছে এবং ন্যাচারালি সেকেন্ড ডেরিভেটিভের ডাইমেনশন আছে। সো হোয়াট আই ওয়ান্ট টু গেট সামথিং লাইক দিস, আমি ডিমান্ড করছি যে এই ফর্মটা হচ্ছে ডাইমেনশনলেস। একই রকম দেখতে, দেখুন শুধু এখানে m বাই h বার স্কোয়ারটা নেই, আর একটা করে সাফিক্স যোগ হয়েছে আর 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 মানে রিডিউসড, মানে ডাইমেনশনলেস। অর্থাৎ আমি ডিমান্ড করছি, ক্লেম করছি যে এই ইকুয়েশনটা ডাইমেনশনলেস এবং দ্যাট আই ক্যান গেট ফ্রম স্টার্টিং ফ্রম দিস ডাইমেনশন ওয়ালা ইকুয়েশন, দিস ওয়ান। তো লেট মি জাস্টিফাই মাই ডিমান্ড। আমি আরো সহজ করে বললে এই 2vr মাইনাস 2er, এই ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ফর দ্য সিস্টেম, ওকে, আর ইটা হচ্ছে এনার্জি, ফাইন। তো এইটা গোটাটাকে আমি জিআর বলছি, এগেন রিডিউসড ভ্যারিয়েবল জি অর্থাৎ ডাইমেনশনলেস। তাহলে এটা খুব ছোট্ট একটা ইকুয়েশন দেখতে হয়ে গেল যে সেকেন্ড ডেরিভেটিভ অফ সাই, অফকোর্স রিডিউসড সাই, ইজ ইকুয়াল টু জি আর সাই আর, দ্যাটস অল। এবার আমি জাস্টিফাই করি যে আমি কিভাবে ডাইমেনশনলেস করলাম। তো ন্যাচারালি আমার ভ্যারিয়েবল গুলো কি কি আছে, ভি আছে, সাই আছে, ই আছে, আর অফকোর্স ভি আর সাই হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে এক্সও আছে। তাহলে আমার চারটে ভ্যারিয়েবল আছে, এক্স, ভি, সাই, ই। এদের প্রত্যেকটা আমার যদি রিডিউসড ভ্যারিয়েবল করে ফেলতে পারি তাহলে আমি ওভারঅল ইকুয়েশনটা ডাইমেনশনলেস পেতে পারি। এখন আমি কি করে করব এই চারটে ভ্যারিয়েবল? রাস্তাটা হচ্ছে আমি একটা কিছুতে করতে হবে, তো আমি নতুন কিছু আনতে হবে। আমি ধরা যাক এ আর বি দুটো প্যারামিটার ইন্ট্রোডিউস করছি। সেই প্যারামিটার দুটো আরবিটারি কিছু না, এটা অফকোর্স ইটস আ ফাংশন অফ সিস্টেম প্যারামিটার। মানে ধরা যাক সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমার সিস্টেম প্যারামিটার হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, ওয়ান ইজ দ্য কনস্ট্যান্ট এইচ বার, অ্যানাদার ইজ দ্য ফোর্স কনস্ট্যান্ট কে। তাহলে আমি এ আর বি কে ইন্ট্রোডিউস করছি ইন সাচ এ ওয়ে, সেটা পরে দেখছি কিভাবে করছি, কিন্তু বেসিক গাইডলাইনটা হচ্ছে যে দ্যাট মাস্ট বি ফাংশন অফ মাই সিস্টেম প্যারামিটার্স। এমন ভাবে করব, কিভাবে করব সেটা আমি 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 সব প্রপোজ করছি যে ধরা যাক এটা এমন হবে পরে যে ই বাই এ উড গিভ ইউ দ্য ডাইমেনশনলেস ই। একটা কেউ আসছে, এক মিনিট। ওকে, তো আমি এটা, ইটস মাই প্রপোজাল দ্যাট আই উইল বি ডিফাইনিং ই, এ এন্ড বি ইন সাচ এ ওয়ে that ER can be obtained by E by A. It's my proposal. তাহলে অফকোর্স বোঝা যাচ্ছে যে এ ডাইমেনশনটা নিশ্চয়ই এনার্জি ডাইমেনশন হতে হবে, তাহলে ই তো এনার্জি, তাহলে আমার ই আরটা হয়ে যাবে ডাইমেনশনলেস। আর ই যদি হয় তাহলে ভিটাও তো পোটেনশিয়াল এনার্জি, তাহলে ন্যাচারালি ভি আরটাও পেতে পারি ভি বাই এ দিয়ে, ফাইন। তাহলে এটাকে আমি এনার্জি ডাইমেনশন ওয়ালা কিছু একটা করব, কিভাবে কি হবে সেটা এখনো জানি না, এটা আমার প্রপোজাল। এটা অন্যরকম প্রপোজালও হতে পারে। আরেকটা হচ্ছে আমি এক্স, তাহলে এক্সটাকে ওইভাবে এক্স বাই বি বলছি। বিটা কি কিছু জানি না, কিন্তু এটুকু জানি যে যদি বি লেন্থ হয়, ডাইমেনশন লেন্থ হয়, তাহলে এক্স বাই লেন্থ, তাহলে ওটা হয়ে যাবে ডাইমেনশনলেস এক্স আর। So this much I can say right now, that A and B are introduced in such a way that they correspond to the dimension of energy and length respectively. কিন্তু আমি এখনো জানি না সেই এ আর বিটা আসলে কি, আর এটুকু জানি যে ওরা এম, এইচ বার আর কে এর টার্মে এক্সপ্রেস করবো। খুব ভালো কথা। তা তিনটে হলো ই আর, ভি আর, এক্স আর, কিন্তু আমার লিস্টে তো চারটে আছে, তাই না? বাকি থাকলো কোনটা? সাই আর। তাহলে এইটা আমি এখনো জানি না যে সাই আরটাকে রিডিউসড ভ্যারিয়েবল কিভাবে করব। সো আমার প্রশ্নটা হচ্ছে এবার হোয়াট অ্যাবাউট সাই আর। তো তার আগে এইটা কনভিন্স করি নিজেকে যে সাই আর আমি আদৌ দরকার হচ্ছে কেন, মানে সাই নিজেই কি ডাইমেনশনলেস নয়, নাকি সাইয়ের ডাইমেনশন আছে? যদি হয় যে সাইয়ের ডাইমেনশন আছে তাহলে আমাকে এটাকে রিডিউস করতে হবে। কি করে করি দেখা যাক। Again my proposal is that psi r, if you take the relation psi r and psi between these two like this, that is psi by b to the power minus half, then I will get the psi r, right? চারটের মধ্যে চতুর্থটা পেয়ে যাব। So again it's my proposal, so let me defend myself
that how I am saying that it should be like that. খুব পরিষ্কার, সিম্পল লজিক, যে আমার এটুকু তো ফার্স্ট পস্টুলেট থেকে জানা আছে যে সাই স্কোয়ার বা মড সাই স্কোয়ার টু বি প্রিসাইজ, দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি। তার সঙ্গে যদি ভলিউম এলিমেন্ট গুণ করি বা ডিটাও, তাহলে আমি পাবো প্রবাবিলিটি, অ্যান্ড অফকোর্স প্রবাবিলিটি ইজ ডাইমেনশনলেস। তাহলে সাই স্কোয়ার ডিএক্স ইজ ডাইমেনশনলেস। তা যদি হয় তাহলে সাই স্কোয়ারটাকে লেন্থের ইনভার্স হতে হবে, তার মানে বি ইনভার্স, কারণ বিটা আমি অলরেডি জেনেছি যে ওটা আমি ইচ্ছে করে ডাইমেনশন লেন্থে নিয়েছি। সো আই গেট দ্য ডাইমেনশন অফ সাই স্কোয়ার ইজ বি ইনভার্স। দ্যাট মিনস dimension of psi is b to the power minus half. So as I propose that psi r should be psi by b to the power minus half. So I've justified. Fine. So আমি এখন এটা তো 1D শুধু হবে, 1 ডাইমেনশনাল হলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গোটা নিউমেরভটাই কিন্তু ফর 1 ডাইমেনশন, রাইট? ইউ আর পুরো 1 ডাইমেনশনের জন্য, ঠিক আছে? একদম 1 ডাইমেনশনে সোজা গন্ডারের মতো যেতে হবে, ঠিক আছে? ভালোই হলো, এদিক ওদিক তাকানোর দরকার হচ্ছে না। ওকে, তাহলে আমরা কি কি পেলাম এই মুহূর্ত অবধি? চারটে রিডিউসড ভ্যারিয়েবল ইআর, ভিআর, এক্সআর এবং সাইআর, চারটে পেয়েছি ইন টার্মস অফ দ্য অরিজিনাল ভ্যারিয়েবল ই, ভি, এক্স অ্যান্ড সাই, অ্যান্ড অফকোর্স এ অ্যান্ড বি, অ্যান্ড উই ক্যান সে অ্যাট বেস্ট নাও that A and B, what they are, they correspond to the dimension, energy and length, and of course they are function of the system parameters, this much. কিন্তু সেই ফাংশনটা কেমন, মানে এ বি দেখতে কেমন, দ্যাটস দ্য কোশ্চেন, যে এ অ্যান্ড বি ইন টার্মস অফ এম, কে অ্যান্ড এইচ বার। তো এটা দেখারও রাস্তা হচ্ছে সেই ডাইমেনশন অ্যানালিসিস। অর্থাৎ আমি তো ফর এক্সাম্পল আমি এনার্জি তো জানি ইন টার্মস অফ মাই ফান্ডামেন্টাল এম, এল অ্যান্ড টি, রাইট? মাস, লেন্থ অ্যান্ড টাইম। তো এনার্জি বা এ তো এনার্জি একই ডাইমেনশন, তো এটা জানি। আচ্ছা, বি লেন্থ, তাহলে বিটাও জানি ইন টার্মস অফ এম, এল, টি। উল্টো দিকে আমি এম, কে, এইচ বার এইগুলোকে যদি ফান্ডামেন্টাল এম, এল, টি এর রেসপেক্টে দেখে নিই, এই তাহলে এমটা তো এমই, আর কেটা ফোর্স কনস্ট্যান্ট, একটুখানি দেখলেই দেখা যাবে যে ডাইমেনশনটা এইটা, আর এইচ বারের ডাইমেনশনটা এইটা হবে, এনার্জি বা সেকেন্ড ইনভার্স। ফাইন। তাহলে আমি সবগুলোকে যদি ডাইমেনশনের টার্মে মানে এমএলটি তে এক্সপ্রেস করে ফেলতে পারি, তাহলে ইটস এ ম্যাটার অফ জাস্ট ট্রিভিয়াল এক্সারসাইজ দ্যাট উই ক্যান রিলেট নাও এ, বি অ্যান্ড এম, এইচ বার, কে। আমি সেটা করছি না, আমি মানে এটা শুধু এর জন্যই, এইটা কি বললে? বলছি এটা শুধুই এসএইচ এর জন্য হবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ফর পুটিং আপ দ্য রাইট কোশ্চেনস অফ দ্য রাইট টাইম। আমার বলা উচিত ছিল যে আমি গোটা ব্যাপারটাই এসএইচ এর জন্য করছি, ঠিক। ইনফ্যাক্ট তাতে খুব পাল্টাবে না, আমি যখন সিস্টেম পাল্টাবো তখন দেখা যাবে, হ্যাঁ এইগুলো পাল্টাবে অফকোর্স, কিন্তু আমার প্রোগ্রামেটিক্যাল ডিমান্ড যেটা, সেটা দেখা যাবে যে জাস্ট পোটেনশিয়ালটা পাল্টে দিলেই গোটা সিস্টেমটা রান করছে। সো দ্যাটস অ্যানাদার স্টোরি। কিন্তু ইউ হ্যাভ রাইটলি আস্কড দ্য কোশ্চেন দ্যাট এইটা পার্টিকুলারলি এই এ আর বিটা অফকোর্স ফর এসএইচও প্রবলেম। থ্যাংক ইউ। তাহলে আমি এই অবধি বলতে পারি যে এ বি পেয়ে গেছি, আর রিডিউসড ভ্যারিয়েবল গুলো কিরকম হবে সেটাও পেয়ে গেছি। তাহলে আমার নেক্সট কাজটা কি? আমার টার্গেটটা ছিল টার্গেট 1, আমি সেখানেই ফিরে যাই, যে শ্রোডিঙ্গার ইকুয়েশন রিডিউসড ভ্যারিয়েবলের টার্মে। অর্থাৎ আমি আবার শুরু করছি আমার ওই অরিজিনাল ইকুয়েশনটা, ডবল প্রাইম সাই ডবল প্রাইম ইজ দিস। এবার আমি কি করব? আমি জাস্ট এই ভি, ই, সাই আর এক্স যদি কোথাও থাকে সেগুলোকে রিপ্লেস করব বাই সাই আর, ভি আর, ই আর। এখন আমি কিন্তু এই রিলেশনগুলো জেনে গেছি, যে মানে ডাইমেনশনাল আর নন ডাইমেনশনাল রিলেশনগুলো কি আমি জেনে গেছি। সো আই সিম্পলি রিপ্লেস টু গেট দিস ইকুয়েশন। দেখো, ভি এর জায়গায় ভি আর এ এসছে, ই এর জায়গায় ই আর এ এসছে, আর সাই এর জায়গায় সাই আর ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস হাফ এসছে, আর এম বাই এইচ বার স্কোয়ার তো ছিলই। সো দিস ইজ দ্য ডাইমেনশন। একটা পার্ট বাকি থেকে গেল, আমি ডান দিকটা করেছি তাই না, ডান দিকটা, কিন্তু বাঁ দিকে সাই ডাবল প্রাইম আছে, এখানে কিন্তু আমি সাই আর ডাবল প্রাইম লিখতে পারিনি, কারণ আমি করিনি, পাবো কোত্থেকে? সো মাই নেক্সট কোশ্চেন, that what about psi double prime, relation between psi double prime and psi r double prime? Again let me propose that it is like this. ধরা যাক যে এই রিলেশনটা হচ্ছে এই জিজ্ঞাসা চিহ্নটা আসলে বি টু দি পাওয়ার মাইনাস 5/2। ও ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা খুব 2-3 লাইনের এক্সারসাইজ, আমি দেখাচ্ছিও। তা আপাতত ধরে নিচ্ছি যে সাই ডাবল প্রাইমটা এরকম ইন টার্মস অফ সাই আর ডাবল প্রাইম।
তাহলে এটা বসিয়ে দিই, তাহলে এই সাই ডাবল প্রাইমের জায়গায় এটা বসালাম, সাই আর ডাবল প্রাইম এন্ড বি টু দ্য মাইনাস 5/2, আর ডান দিকে যেমন এটা পেয়েছি সেটাই আবার লিখলাম। ওকে, এই অবধি পেলাম, কিন্তু আমার প্রশ্নটা থেকে গেল যে এই প্রপোজালটা কি ঠিক? চেক, ইউ ক্যান ইজিলি চেক। তো দিস ইজ মাই প্রপোজাল। এইটা আমি বাঁ দিকটা যখন সাইড ডাবল প্রাইম বলছি, মাইন্ড দ্যাট এটা কিন্তু তার মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, রাইট? আর যখন আমি সাই আর ডাবল প্রাইম বলছি তার মানে হচ্ছে ইটস আ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু নট এক্স বাট এক্স আর, মানে রিডিউসড এক্স। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে এক্স এর সঙ্গে এক্স আর এর এই একটা কনভার্সন আমার দরকার। সো আই নো দ্য রিলেশন বিটুইন এক্স আর এন্ড এক্স, কিন্তু কনভার্সনটা শুধু ফাংশনটা বললে হবে না, ডেরিভেটিভের টার্মও চাই। অর্থাৎ ফ্রম দিস এক্স আর ইকুয়াল টু এক্স বাই বি I get the derivative of x r with respect to x is just 1/b. Clear? এটা কেন না আমার পরের লাইনে বুঝতে হবে কেন লাগছে। So now let me start from the psi equal to b to the power minus half psi r, সেটা আমরা জানি, এই যে psi equal to psi r into b to the minus half। So এইখান থেকে আমি শুরু করছি। আমার দরকার হচ্ছে ডাবল প্রাইম, তার প্রথমে সিঙ্গেল প্রাইমে যাই, লাফিয়ে তো লাভ নেই, একে একে যাই। তা আমি যদি দুদিকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমি বাঁ দিকে পাবো সাই প্রাইম, এখানে আর নেই মানে এক্স এর রেসপেক্টে করছি, তো তাহলে ডি সাই ডি এক্স উড গিভ ইউ সাই প্রাইম। তাহলে ডান দিকেও তার মানে আমি ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, কিন্তু আমার ফাংশনটা সাই আর আছে, দেখুন সাই আর, অর্থাৎ আমি সাই আরটাকে প্রথমে এক্স আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে নিচ্ছি, তারপরে গুণ করছি ওই এক্স আরটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, মানে যেমন হয় সাবস্টিটিউশন। সেই জন্য আমি প্রথমে সাই আরটাকে সাই আর প্রাইম পেলাম, কিন্তু এইটা দিয়ে গুণ করতে হলো, কারণ ডান দিকটা আমি ডিফারেন্সিয়েট করছিলাম আদতে এক্স এর রেসপেক্টে, কিন্তু এখানে অবধি করেছি এক্স আর এর রেসপেক্টে। সো ন্যাচারালি ইটস ভেরি ট্রিভিয়াল এন্ড ক্লিয়ার। সো বাট ডিএক্স আর ডিএক্স হচ্ছে 1/b, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম 1/b। তাহলে বি টু দেওয়ার মাইনাস হাফ আর একটা বি টু দেওয়ার -1, তার মানে হয়ে গেল বি টু দেওয়ার -3/2, আর এইটা হচ্ছে সাই আর প্রাইম। ফলে আমার এক ধাপ এগোলাম, সাই প্রাইমে গেলাম, কিন্তু ডবল প্রাইম লাগবে, তাহলে আমি আবার ডিফারেন্সিয়েট করছি সাই ডাবল প্রাইম এগেন উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইডস। তাহলে আমি ডান দিকে যখন পাবো তখন বি টু দেওয়ার -3/2 ইজ অলরেডি দেয়ার। এবার সাই আর প্রাইম একইভাবে প্রথমে আমি সাই আর ডাবল প্রাইম লিখে ফেলবো, তারপর এক্স আরটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, দ্যাট মিনস এগেন আমি একটা 1/b পাবো। সো ইট ইজ ফাইনালি বি টু দেওয়ার -5/2 সাই আর double prime. So what I get, as I proposed, that psi double prime is psi r double prime b to the power -5/2. So is it clear? One of you please, Somragi. হ্যাঁ হ্যাঁ ভীষণ ক্লিয়ার। চলো 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 এই বেটি। Okay, so let me এবার দৌড়াও, চলো চলো। So so আর একটু সিম্পলিফাই করুনি, সহজ সরল করুনি, জাস্ট ম্যানিপুলেশন একটু এদিক ওদিক। কিরকম, আমি আবার আগের পাতার লাস্ট ইকুয়েশনটা থেকে শুরু করেছি, m/h² এখানে দেখো এটা কমন নিলাম, বি টু দেওয়া মাইনাস হাফটাকে বাঁ দিকে নিয়ে এলাম, আর পড়ে থাকলো 2vr - 2e, আমি 2টাকে কমন নিতে পারতাম, ইন্টু সাই আর। ওকে, এইবার তাহলে আমি এই বি টু দেওয়া -5/2টাকে ডান দিকে নিয়ে আসি, বি টু দেওয়া +5/2 হয়ে গেল, ফাইন। আর বি টু দেওয়া মাইনাস হাফ তো ছিলই, আর এ ছিল, আর m/h² ছিল, আর এইটা যেমন ছিল 2vr - 2er সাই আর। আমি তো নতুন কিছু করছি না, আমি সিম্পলিফাই করছি শুধু একটুখানি। এইবার এই বি টু দেওয়া 5/2 আর বি টু দেওয়া -হাফ ওই যোগ করে b² আসবে, তাহলে আমি এ বি স্কোয়ার একটা পাচ্ছি, আর m/h² পাচ্ছি, আর 2vr - 2er পাচ্ছি, আর সাই আর পাচ্ছি। এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, আমি এটাকে ইকুয়েশন 1 বলছি। এবার একটা মজার জিনিস জাস্ট লক্ষ্য করতে বলি, যে এইটা ইকুয়েশনটার সব ভ্যারিয়েবল গুলো রিডিউসড ভ্যারিয়েবল, সাই আর, ইআর, ভিআর, এবং বাঁদিকে সাই আর ডাবল প্রাইম অল আর রিডিউসড, অর্থাৎ ডাইমেনশনলেস। তাহলে ডান দিক বাঁ দিক দুদিকে যদি ডাইমেনশনলেস হতে হয়, তাহলে এই যে ab² আর m/h² এই পুরোটাকে ডাইমেনশনলেস হতে হবে, অর্থাৎ ab² শুড বি 1/mh² বা h²/m, অর্থাৎ এইটা হতে হবে ab² = h²/m বাই ডাইমেনশন অ্যানালিসিস, আমি এটুকু ক্লেম করতে পারি।
এবং আমি জাস্টিফাইও করতে পারি যে এটা অত ইনটিউশনে বা যাওয়ার দরকার নেই বেটা, তুই সোজা ডাইমেনশনে যা, বিকজ ইউ নো এ অ্যান্ড বি in terms of h bar m and k, so why don't you just use a is like this and b is like this, and you evaluate ab square and you find whether you are getting h bar square by m. Yes, of course I will get যে সেটা আমি ডাইমেনশনালি ইনটুইটিভলি আগেই এক্সপেক্ট করেছিলাম যে এটাই হওয়া উচিত এবং সেটাই হয়েছে। তাহলে আমার মোদ্দা কথাটা কি দাঁড়ালো যে ab স্কোয়ার ইজ h বার স্কোয়ার বাই m, সো ab স্কোয়ার ইজ এইটার ইনভার্স, তার মানে কেটে কুটে গেল, অর্থাৎ আমি আরো একটু সিম্পলিফাইড ইকুয়েশন পেয়ে গেলাম, এই টার্মটাই ভ্যানিশ করে গেল, ab স্কোয়ার ইন্টু m বাই h বার স্কোয়ার, এটা ভ্যানিশ করে গেল, অর্থাৎ আমার ইকুয়েশন 1 আরো সিম্পলিফাইড হয়ে গেল এইটা, psi r ডাবল প্রাইম ইজ 2vr মাইনাস 2er psi r, যেখানে আরো সহজ করে লিখলে এই গোটা ব্যাপারটাকে আমি বলতে পারি gr, ওকে, where g is of course 2vr minus 2er। এখানে একটু উল্লেখ করি যে 2vr টা কি না, পোটেনশিয়াল ইন রিডিউসড ফর্ম অফ দ্যাট সিস্টেম, মানে SHO এর ক্ষেত্রে এমনিতে v টা হচ্ছে হাফ kx স্কয়ার আমরা জানি, এবং রিডিউস ভ্যারিয়েবলের যে রিলেশনটা একটু আগে দেখিয়েছি তাতে করে এটাও দেখানো যাবে, আমি পরে আছে যে এই vr টা দাঁড়ায় শেষমেশ জাস্ট হাফ ইন্টু xr স্কয়ার, আর ইয়ার তো আমার এনার্জি, দ্যাট ইজ দ্য মেইন ভ্যারিয়েবল যেটা আমি চাইছি আখেরে বের করতে। সো আই এন্ড আপ অ্যাট ইকুয়েশন নাম্বার 2, রাইট? এরপরে আমার কাজটা কি হতে পারে, আমি ডাইমেনশনলেস শ্রোডিঙ্গার ইকুয়েশন চেয়েছিলাম, পেয়ে গেছি। নাও হোয়াট ইজ মাই টার্গেট নাম্বার 2? আমি এবার সাইটে চাইবো, অর্থাৎ আমি এবার সলভ করতে চাইবো। সো হোয়াট ইজ দ্য ইকুয়েশন? এক কথায় ওই যেটুকু অঙ্ক আছে বলছিলাম যে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সো দ্যাট ইজ দ্য, ইয়েস স্যার, তো আমার ইয়েটা ছিল যে একটুখানি অঙ্ক আছে, সেটা হচ্ছে নাথিং বাট এই সেকেন্ড অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন আমার তাহলে প্রবলেমটা দাঁড়িয়ে গেল যে আই হ্যাভ টু সলভ বাই a second order differential equation. That means I can do it maybe analytically, then I will get a psi as a function of x, analytical function, কিন্তু নিউমেরিক মেথড হচ্ছে নিউমেরিক্যাল মেথড, ফলে আমি বুঝতেই পারছি যে আমার এই ওয়েভ মেথডটাও মানে অ্যানালিটিক্যাল সে অর্থে নয় সলভিং প্রসিডিওরটা, এবং যে ফাংশন ওয়েভ ফাংশনটা পাবো সেই ওয়েভ ফাংশনটা আমি কন্টিনিউয়াস একটা ফাংশন অফ এক্স হিসেবে পাবো না, মানে অ্যানালিটিক্যাল ফাংশন psi of x, psi as psi of x এটা পাবো না, রাদার আমি পাবো যেটা সেটা আমি এইটা, অর্থাৎ একটা গ্রিড নেবো আমি, আমার এক্স এর একটা সুটেবল রেঞ্জ নেবো, করে আমি ওই এক্স এর ডিফারেন্ট ভ্যালুতে সাই এর ভ্যালুগুলো বের করার চেষ্টা করবো। তারপর সেটাকে আমি যদি প্লট করি, দ্যাট শুড লুক এক্স্যাক্টলি দ্য অ্যানালিটিক্যাল ফাংশন প্লট অফ দ্য এক্সাক্ট ওয়েভ ফাংশন, সেটাতে পরে আসছি। কিন্তু আমার মুদ্রা স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমি আমার ওয়েভ ফাংশনটাকে একটা রিপ্রেজেন্ট করবো ওভার এ গ্রিড অফ এক্স উইথ স্মল ইন্টারভ্যাল অফ এস। আমি এই এসটা হচ্ছে আমার দুটো এই কনজিকিউটিভ পয়েন্টের ডিফারেন্সটাকে আমি এস বলছি, ইন্টারভ্যাল এস। তাহলে আমার তাই যদি হয় তাহলে যে কোনো স্ট্যান্ডার্ড নিউমেরিক্যাল মেথডের যেরকম মানে বা নিয়ম, সেটা হচ্ছে একটা রেকারশন রিলেশনে যাওয়ার চেষ্টা করা, যে আমি যদি প্রথম দুটো পয়েন্ট জানা থাকে তাহলে থার্ড পয়েন্টটা কি করে পাবো, অর্থাৎ আরেকটু গুছিয়ে বললে যে আমার psi n+1 হাউ টু গেট ইফ আই নো দ্য psi n and psi n-1। এখানে নট টু কনফিউজ দ্যাট psi n বলতে আমরা সাধারণত বুঝি nth ওয়েভ ফাংশন বা nth আইগেন স্টেট, এখানে কিন্তু সাফিক্সে n মানে হচ্ছে nth পয়েন্ট, অর্থাৎ psi a function of a particular level or state at the xn or nth point। এটা একটু পরিষ্কার হবে এই লাইনটাতে, the points xn minus s, xn and xn plus s are thus the endpoints of adjacent intervals, and we relabel the things as follows। আরো সহজ করে লেখার জন্য আমরা আসলে ওই এত xn minus s এত কিছু না লিখে লিখবো fn-1, তার মানে হচ্ছে ওই ফাংশনটার ভ্যালু at the n-1th point, similarly fn and fn+1। So my question is that I have to find and devise a suitable numerical method so that it answers my basic question that how I can get the n+1th point
if I am provided the earlier 2 points psi n and psi n minus 1. এখানে একটা খচ কিন্তু থেকে গেল যে আমি যদি প্রথম পয়েন্টটা বের করতে চাই এই মেথড দিয়ে পারবো না। দ্বিতীয় মানে প্রথম বলতে আমি বলছি ধরা যাক একদম বাঁ দিকের মিনিমাম একটা x আমি ধরেছি x0 আর ম্যাক্সিমাম একটা ধরেছি x max। যদিও আমরা জানি যে রেঞ্জ অ্যাকচুয়ালি -infinity to +infinity, but in terms of computational method, of course infinity we cannot represent. Then in some cases a big number, quite a big number is good enough and can be taken as infinity. তো সেই অর্থে আমরা একটা মিনিমাম আর ম্যাক্সিমাম x ধরে নেব, which is equivalent to saying that we are taking infinity. So even in that case, the first point, say from left, or the second point, we cannot evaluate by this method, because this method demands that we have to have 2 points, then we can get the third point only. Okay, so but that's not a big problem. কেন লজিকটা কি? কারণ একদম বাঁ দিকের পয়েন্টটা যদি ইনফিনিটি হয় ওই পয়েন্টটা এফেক্টিভলি, তাহলে আমার ওয়েল বিহেভ ফাংশনের ক্রাইটেরিয়া হচ্ছে the function must vanish at the infinity, right? So must vanish means 0. তাহলে আমার একদম বাঁ দিকের পয়েন্টটা যে 0 হবে সেটা কিন্তু আমার লজিক বলে দিচ্ছি, কোয়ান্টাম লজিক। তাহলে আমার খুব বড় প্রবলেম থাকলো না। প্রবলেম হচ্ছে সেকেন্ড পয়েন্টটা নিয়ে। সেকেন্ড পয়েন্টটা আমি কি ধরবো? তো ফার্স্ট পয়েন্টটা যদি 0 হয় তাহলে সেকেন্ড পয়েন্টটা নিশ্চয়ই লাফিয়ে যে কোনো লেভেলই হোক না কেন, যে কোনো স্টেটই হোক না কেন, লাফিয়ে নিশ্চয়ই যা খুশি তাই হবে না। সো ইট উড বি ভেরি ক্লোজ টু 0। এবং সেটাই বলা আছে ইভেনে যে আমরা একটা ছোট্ট ভ্যালু, সে ফর এক্সাম্পল 0.0001 নিতে পারি, অথবা 0.001 নিতে পারি, ইনফ্যাক্ট 0.01 নিতে পারি। কারণ আমরা যাইনি না কেন, ডাজন্ট ম্যাটার ফাইনালি, কারণ ওটা আমরা যখন রিনর্মালাইজ করব তখন একটা ফ্যাক্টর দিয়ে আসি গুণ হয়ে যাবে অন অল দ্য গ্রিড পয়েন্টস। সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার দ্যাট হোয়াট a small value, of course it has to be small, but what small value particularly you are taking for the second point, that is not that important. So in our case we will see later on that what we are taking. First of course প্রথমটা 0, সেকেন্ডটা 0.001 নেব। তোমরা বলতে পারো যে তাহলে একই লজিকে তাহলে তো একদম ডান দিকে যে x max পয়েন্ট ওটাও তো 0 হবে, তাই না? ওটাও তো প্লাস ইনফিনিটি। তো of course I should vanish over there for any level or any state. ইয়েস, ঠিকই তাই, কিন্তু এইটা আমি আগে থেকে নিচ্ছি না, কারণ আমার তো বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট 2 পয়েন্ট, সেটা তো আমি লজিক্যালি নিয়েই নিয়েছি। দেন হোয়াই শুড আই বদার অ্যাবাউট দ্য এক্সট্রিম রাইট হ্যান্ড পয়েন্ট? রাদার আচ্ছা, কেউ জয়েন করছে একজন, এক্সকিউজ মি। ওকে, থ্যাংক ইউ। রাদার ডান দিকের লজিকটা ঠিকই বলেছো, মানে বলতে চাইছো হয়তো, আমি শুনতে পেয়ে গেছি যে ডান দিকের পয়েন্টটাও তো 0 হওয়া উচিত, অফকোর্স 0 হওয়া উচিত। সেইটা আমি আমার আর রিকোয়ারমেন্টের মধ্যে পড়ছে না, রাদার ওটাকে আমি অন্যভাবে কাজে লাগাবো। যখন আমি এক্সেল ইউজ করব তখন দেখবো যে ওই রিকোয়ারমেন্টটা আসলে আমার টার্গেট রিকোয়ারমেন্ট। মানে আমার মেথডটাকে এমন ভাবে ডেভেলপ করব, অর্থাৎ এই রিকারশন রিলেশনটা এমন ভাবে আমি পয়েন্ট পয়েন্ট করতে করতে যাব যেখানে ওই এক্স ম্যাক্সটাও বের করবে, এবং যদি সেটা সলিউশন রিয়েলি হয় তাহলে আমি ডিমান্ড করব যে সেই এক্স ম্যাক্সটাও যেন 0 হয়। অর্থাৎ ইন টার্মস অফ সলভার ওটা হয়ে যাবে আমার অবজেক্টিভ সেল বা টার্গেট সেল। আরেকজন কেউ জয়েন করতে চাইছে, গুড, ওকে, ইটস এ গুড এক্সপিরিয়েন্স। বোঝা গেল যে আমার এক্স ম্যাক্স এর 0 ব্যাপারটা কোয়াইট অবভিয়াস লজিক্যালি, কিন্তু সেটা আমার প্রোগ্রাম আসপেক্টে আমি ওটাকে আমার টার্গেট বানিয়ে নিচ্ছি, যে আমার ওই সেকেন্ড পয়েন্ট জানা আছে, ফার্স্ট পয়েন্ট জানা আছে, আমি থার্ড ফোর্থ করতে করতে এক্স ম্যাক্স ধরা যাক এক্স এন যেটা, সেইটা যখন করব তখন ওটা যেন অবশ্যই 0 হয়। এমন ভাবেই আমি এগোবো। এখানে অ্যাপ্রোচটা ফোরটনের সঙ্গে এক্সেলের একটু আলাদা, বাট বেসিক লজিকটা সেম। ওকে, so if up to this point is okay, then we can go ahead. Now এই রিকারশন রিলেশনটা আমি পেতে চাই বলছি, আমি বলছি আমার একটা মেথড ডেভেলপ করব যেটা করে আমি রিকারশন রিলেশনটা পাবো। তার রাস্তা হচ্ছে, ওকে, নাও ইট রিকোয়ার্স এ বিট অফ নিউমেরিক্যাল অ্যানালিসিস, টেলর সিরিজ। তো টেলর সিরিজে আমরা বিস্তর আলোচনা করেছি, আমি এইখানে ডিটেল বলে সময় নষ্ট করব না, বাট আউটলাইনটা অবশ্যই বলবো যে টেলর সিরিজ আমি কিভাবে অ্যাপ্লাই করছি এবং কেনই বা করছি, কি পেতে চাইছি। প্রথমে দেখে নেওয়া যাক টেলর সিরিজটা বেসিক্যালি কি। ইউ ক্যান এক্সপ্যান্ড আ ফাংশন অ্যারাউন্ড এক্স বাই an increment h, so you know that it looks like this, taking higher and higher order derivative and factorial etc. And similarly you can have x minus h. তো আমার এখানে f মানে তো ফাংশনটা,
আর এক্স মানে হচ্ছে এক্স, কোন একটা এক্স nth এক্স, ধরা যাক সাই এক্স এন, তাহলে আমার ক্ষেত্রে এফটা হচ্ছে সাই আর এক্স মানে হচ্ছে এক্স এন, কোন একটা nth পয়েন্ট, আর এইচ মানে হচ্ছে ইন্টারভেল, সেটাকে আমি এস বলেছি। তাহলে আমি ওই এক্স এন এর অ্যারাউন্ডে আইদার পজিটিভ অর নেগেটিভের দিকে আমি এক্সপ্যান্ড যদি করতে চাই, অফকোর্স আমার অস্ত্রটা হচ্ছে টেলর সিরিজ, and that we are very much familiar with. So I can expand my psi x plus s or xn plus x, whatever it is, and that is looking like this. Okay, you just don't bother on individual term because এটা সব জানা আছে, মানে একটুখানি নিজে নিজে বসলেই করতে ভালোই লাগবে দেখবে। একইভাবে psi x minus s টা আমি বের করতে পারি। আচ্ছা, ম্যানিপুলেশনের ট্রিকটা লক্ষ্য করো বরং, সেটাই বেশি মজার, আর রাদার দ্যান গোয়িং টু দ্য ডিটেলস অফ দ্য ইচ অ্যান্ড এভরি টার্ম। ট্রিকটা হচ্ছে যে এই দুটো পাওয়ার পর আমি যদি যোগ করে দিই, তাহলে দেখো অড, এই যে ফার্স্ট ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, ফিফথ ডেরিভেটিভ, এরা ভ্যানিশ করে যাবে, কারণ হচ্ছে প্লাস এস আর মাইনাস এস টার্মটা তো একই, এইটা আর এইটা টার্মটা তো একই, তাহলে কেটে যাবে, তাই না? সো দ্য অড পাওয়ার্স উড ক্যান্সেল আউট if I just add equation 4 and equation 5. So add 4 and 5 to eliminate terms of odd power of s. তাহলে আমি কি পাবো, বাঁ দিকে a psi x plus s plus psi x minus s, আর ডান দিকে আমি যদি অড গুলো বাদ দিয়ে দিই, জাস্ট ইভেন গুলো রাখি, তাহলে এরকম দেখতে হবে। ঠিক আছে, সো ইকুয়েশন 6 ছিল এই অবধিতে, বেশ ভালোই মনে হচ্ছে। না, প্রবলেম হচ্ছে যে আমি এই ফোর্থ অর্ডার ডেরিভেটিভটা, এটা যদি আরেকটু ট্রিকি ওয়েতে কিছু একটা করতে পারি, তাহলে আরো সহজ হয়ে যায় কি না। এগেন ইটস এ ম্যাটার অফ ট্রিক, জাস্ট এ ম্যাথমেটিক্যাল ট্রিক, যে ফোর্থ অর্ডার ডেরিভেটিভটা আমি সরাসরি না গিয়ে যদি একটু কায়দা করে এই সাই 4 এইটাকেই যদি আমি সাই ডাবল প্রাইম বা সিঙ্গেল মানে সাই এই টার্মে এক্সপ্রেস যদি করতে পারি, তাহলে একটু বাঁচোয়া, তাহলে আমাকে অহেতুক সাই 4 অবধি যেতে হবে না। এটা আমি ডিমান্ড করছি বটে, কারণ আমি আগে থেকে জেনে গেছি যেটা করা যায়, এমনিতে মাথায় আসাটা আমি জানি না খুব সম্ভব কিনা। তো ট্রিকটা হচ্ছে এরকম, লেখাই আছে দেখুন, যে ডাবল ডিফারেন্সিয়েট বোথ সাইডস অফ ইকুয়েশন 6 and multiply by s স্কয়ার। এই ইকুয়েশনটাকে আমি দুবার ডিফারেন্সিয়েট করব, তাহলে দেখো সাইটা হয়ে যাবে, আচ্ছা তারপরে এস স্কয়ার দিয়ে গুণ করব, এস মানে হচ্ছে ইন্টারভ্যাল, তাহলে এস স্কয়ার গুণ হলো এখানে 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 তো আছেই, এই যে এখানে ছিল না, এখানে এসে গেছে, এখানে স্কয়ার ছিল, এখানে 4 এসে গেছে, এখানে 4 ছিল, এখানে 6 এসে গেছে, আর বাঁ দিকেও এস স্কয়ার আছে। এখন এখানে সুস্মিতার প্রশ্ন ধার করে বলতে পারি যে স্যার দুদিকে তো স্যার কেটে মেটে যাবে, তাহলে আপনি হঠাৎ করে গুণ করতে গেলেন কেন? গুণ করতে গেলাম এই কারণে, একটু পরে সেটা বোঝা যাবে। তাহলে সাইড অল প্রাইম, এটা সাইড অল প্রাইম এক্স মাইনাস এস, আচ্ছা এখানে তো এস স্কয়ার দিয়ে গুণ করার পর এইটা আসছে। এইবার একটা ছোট্ট অ্যাপ্রক্সিমেশন, যে এইটা তো এস টু দি পাওয়ার 6 টার্মে চলে যাচ্ছে, এইটাকে আমি ইগনোর করতে পারি, মানে সাই ফোর্থ পাওয়ারটা যাই হোক না কেন, যেহেতু মাল্টিপ্লাইড বাই এস টু দি পাওয়ার 6 and s is very small quantity, just small quantity, so to the power 6 is much smaller, so probably as many times we do the same thing, we can ignore this term. এই টার্মটা যেই ইগনোর করলাম, তখন আমি কিন্তু একটা ইকুয়েশন পাচ্ছি যেখানে এই ফোর্থ পাওয়ারের টার্মটা একদিকে রেখে বাকি সবগুলো একদিকে আনলে আমি সেকেন্ড অর্ডার আর ফার্স্ট সেকেন্ড অর্ডার ছাড়া আর কিছুই পাচ্ছি না। সো দ্যাট ইজ দ্য ট্রিক। আমি আবার পরের পাতায় লাইনটা লিখে আমি ট্রিকটা দেখাচ্ছি। এই লাইনটা আমি আবার লিখেছি করে আমি বলছি যে নেগলেক্ট এস টু দি পাওয়ার 6 অর হায়ার পাওয়ার অ্যাজ ইজ স্মল টু এক্সপ্রেস সাই ফোর্থ। এটা যদি ইগনোর করি তাহলে সাই ফোর্থ পাওয়ারের যে টার্মটা, সেটাকে আমি ইন টার্মস অফ সাই ডাবল প্রাইম এক্সপ্রেস করতে পারি, কারণ এইখান থেকে থাকছে, এই ডান দিকে এই টার্মগুলো থাকছে। সো আমি একটু এদিক ওদিক করে নিই, তাহলে সাই ফোর্থ পাওয়ারটা বাঁ দিকে রাখলাম অ্যালং উইথ এস টু দি পাওয়ার 4, আর ডান দিকে আমি এই যা যা ছিল ডান দিকে গুলো নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এই এক্স সাই এক্স প্লাস এক্স, এক্স মাইনাস এস, আর এইটা এই যে এই লাইনের এইটা বাঁ দিকে চলে গেছে, মাইনাস হয়ে গেছে। সো দিস ইজ মাই ইকুয়েশন 7। এইবার আমার অরিজিনাল ইকুয়েশনটা 6 ছিল, যেখানে আমি বলছিলাম যে একটু ট্রিক হলে ভালো হয়, কারণ এই ফোর্থ পাওয়ারটাকে যদি আমি তাড়িয়ে দিতে পারি, তো সেই তাড়ানোর রাস্তাটা আমি ইতিমধ্যে করে ফেলেছি বাই ইকুয়েশন 7, and I will simply put this equation 7 which contains s to the power 4 and psi fourth power. So s to the power 4 psi fourth power,
অর্থাৎ এই 6 ইকুয়েশনের রাইট মোস্ট টার্মটা ঝামেলাকর টার্ম ছিল, এবং সেই ঝামেলা থেকে আমি মুক্তিও পেয়েছি by equation 7 without compromising anywhere except that I have neglected the s to the power 6 term, and then now I can put it here, just put 7 in 6 to get this equation. Just don't bother about the details of the right hand side equation, but I think it is very clear that what I am basically doing as the outline, the tricks we are using. So হ্যাঁ, আমরা তো এক মিনিট, আচ্ছা আমরা তো সাই টু দি পাওয়ার মানে সাই ফাইন। তো তাহলে আমি 6 মধ্যে বসিয়ে দিয়ে যে ইকুয়েশনটা পেয়েছি, এবং আমি রিকোয়েস্ট করছি যে নট টু বদার অ্যাবাউট দ্য ডিটেলস অফ দ্য রাইট হ্যান্ড সাইড ইকুয়েশন, বরং আমরা ফাইনাল যে ইকুয়েশনটা সেইটা আমি চরিত্রটা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু অঙ্ক করলে নিজেই করা যাবে, মানে অবশ্যই করা যাবে। আমি বলছি না, সময় নষ্ট করছি না, আমি বরং let me tell about the characteristic of the last equation after getting or putting 7 in equation 6. psi x plus s plus psi x minus s, আমি psi x minus s টাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে বাঁ দিকে কি পড়ে থাকলো psi x plus s, ওকে। আর ডান দিকে শুরু হলো মাইনাস psi x minus s, আর বাকি টার্মগুলো সব এগুলো আছে। একটু লক্ষ্য করলে দেখা যাবে বা দেখি যে ডান দিকে কি কি আছে সেগুলো আমরা জানি কি এই মুহূর্তে আমরা সবকিছু জানি, নাকি আরো কিছু করতে হবে? তুমি ওই ট্রিকের পর ট্রিক চালিয়ে যাবে? নো, আই এনশিওর ইউ দ্যাট আর কিছু করতে হবে না। দেখা যাক কি কি আছে। psi x plus s, তার মানে ওই যেটা বলছিলাম যে psi n plus 1 আমার লাগবে, থার্ড পয়েন্ট। তার জন্য আমার দরকার দুটো পয়েন্ট, অর্থাৎ psi n আর psi n minus 1, তার মানে psi x আর psi x minus s। তো লক্ষ্য করে দেখো psi গুলো যদি লক্ষ্য করো তাহলে দেখবে কোথাও psi x আর psi x minus s এর বাইরে কিছু নেই, রাইট? সো ফাইন, দেখো এখানে psi x আছে, এখানে psi x minus s আছে, psi x plus s ডান দিকে আছে, বাঁ দিকেও আছে, বাট দ্যাটস ওয়াই ইটস রেকারিং। এর বাইরে কিছু নেই, মানে আমি বলছি x plus 2s বা 3s এরকম কিছু নেই, ঠিক আছে, বা x minus 2s minus 3s এরকম কিছু নেই, ওকে। নাও হোয়াট অ্যাবাউট আদার টার্মস? g আছে, তো gটা কি জিনিস? এই যে g যা লিখেছি, gটা কি আগেই দেখেছি বারবার, যে g হচ্ছে 2vr minus 2er, এই তো। তো 2vr টা কি জিনিস? 2vr টা হচ্ছে পোটেনশিয়াল, দ্যাট ইজ গিভেন টু মি। আমাকে শুধু একটা রিডিউস ভ্যারিয়েবল টার্মে যেতে হয়েছে। সো ফর এসএইচও আমি অলরেডি জেনে গেছি হাফ ইন্টু এক্স আর স্কোয়ার। তো এক্স গুলো তো আমার গ্রিড, তাহলে এক্স গুলো আমি সব জানি, তাহলে হাফ এক্স আর স্কোয়ার দ্যাট ইজ ভিআর আমি জানি। আর ইয়ারটা তো ফিক্সড একটা টার্ম, যেটা আমার আসল ভ্যারিয়েবল, যেটা আমি খেলা করব, দ্যাট ইজ মাই হোয়াট আই ওয়ান্ট ফাইনালি, এনার্জি। ফলে জিটা পেতে কোনো অসুবিধে নেই, সে জিটা এক্স প্লাস এসি হোক আর এক্স মাইনাস এসি হোক বা এক্স হোক, তার কারণ আমার এক্স আর ছাড়া কিছু লাগছে না। সো জি ইজ নট অ্যাট অল এ প্রবলেম, অ্যান্ড এক্স দুটো আমার জানা আছে, সাইয়ের দুটো, ফলে থার্ডটা আমি পাচ্ছি ফ্রম দিস রিকারশন রিলেশন। সো এখন অব্দি বলতে পারি যে যেটুকু বলেছি তার মুদ্রা কথাটা হচ্ছে এই ইকুয়েশনটা আসা, টু ফাইন্ড আ রিকারশন রিলেশন, টু ফাইন্ড দ্য থার্ড পয়েন্ট ফ্রম দ্য ফার্স্ট টু, and so on. The fourth point from the second and third, the fifth point from the third and fourth, and so on. So let me go ahead. ওইটাকে আমি আরেকবার ছোট করে ওই এক্স এস প্লাস এস এগুলোকে বাদ দিয়ে আমি এটাকে এন এর টার্মে নিয়ে চলে এসেছি, আমার কম্পিউটেশনাল ভাষায় দেখতে সুবিধা হয় বলে। So this is nothing new. Equation 8 is exactly the last equation. Psi n plus 1 in terms of psi n minus 1 and psi n. And of course gn and gn plus 1 and gn minus 1 are there, and s square is there, and all the terms of the right hand side of equation 8 are known to me at this time. Okay, so now now surely you are ready for computation. আমরা এতক্ষণে কম্পিউটেশনে ঢুকছি, ঠিক? তার আগে আমরা একটুখানি অঙ্ক বলেছি, টেলর সিরিজ নিউমেরিক্যাল অ্যানালিসিস বলেছি, একটুখানি কোয়ান্টাম বলেছি, খিচুড়িটা অনেকটা পাকিয়ে ফেলেছি অলমোস্ট। ওকে, তো আমরা আগে উল্লেখ করেছি যে আমরা কতগুলো গ্রিড পয়েন্ট নেবো, 1 থেকে n, n হচ্ছে নাম্বার অফ পয়েন্ট যতগুলো আমি চাইবো, আর এসটা হচ্ছে ওই x0 আর xn এর
এই ডিভাইডেড বাই n দিয়ে ভাগ করলে আমি n বাই n মাইনাস 1 যাই হোক এটা দেখতে হবে, আমি তাহলে আমি ইন্টারভ্যালটা পেয়ে যাব। আর আমি psi k যখন বলছি তখন অফকোর্স psi k is not the kth eigenstate, rather psi k is the value of psi at the kth point, that is xk, and similarly the other points. So now you are ready for computation. Okay, তো কম্পিউটেশনের প্রোগ্রামে যাওয়ার আগে আমি জাস্ট একটুখানি অ্যালগরিদম যে লজিক্যাল ফ্লোটা সেটা একটু বলার চেষ্টা করব, which is common to all, I mean Excel and Fortran or in any other language, all the same. সেটা হচ্ছে আমার কিছু ইনপুট লাগবে, সেটা হচ্ছে আমার একটা মিনিমাম x0 লাগবে, একটা নাম্বার অফ পয়েন্টস লাগবে n, আর একটা xn মানে x ম্যাক্স যেটাকে বলছিলাম ডান দিকের রাইট মোস্ট সেই পয়েন্টটা লাগবে। তারপর আমি এইগুলো ইউজ করে ইভ্যালুয়েট করে নেবো ইন্টারভ্যালটা। তারপর আমার দুটো আরো ইনপুট লাগবে, সেটা হচ্ছে একদম বাঁ দিকের পয়েন্ট which is logically 0 and I will put it, and আমি যেটা উল্লেখ করছিলাম যে psi 1টা either 001 অথবা 001, it has to be small number, but finally as I mentioned that choice doesn't matter. And then the most one of the things that I have to read the value of E, which is a guess value, because that is my final target to find the exact energy. Naturally I have to start with something, so I will have a guess. আমি এই গেস নিয়ে পরে দু এক কথা বলছি যে সেটা একটু ভ্যারি করবে এক্সেল আর ফোরট্রানের মধ্যে, because the basic strategy of solving this problem is different in Fortran and Excel. So choosing the guess value of E is of course different in these two cases. And then very simple, আমার x আমি জানি, all the x points আমি গ্রিড পয়েন্ট গুলো জানি, তাহলে আমি g at any point I can calculate because I know the energy guess value, and v I can calculate simply by half xr square. So এখানে x বলছি মানে আমি xr বলছি, অফকোর্স এখন আমি যা যা বলবো সবই রিডিউসড ভ্যারিয়েবল টার্মে বলছি। তাহলে এইটা যেই পেয়ে গেলাম তখন আমি ইকুয়েশন আর লাস্ট যে ইকুয়েশনটা অর্থাৎ রেকারশন রিলেশন সেটা আমি ইউজ করতে পারি ফর ফাইন্ডিং psi 2 if I am given psi 1 and psi 0, which I have already accepted, psi 0 and psi 1. So I can evaluate psi 2. তারপরে বাকিগুলো আমি জাস্ট রিপিট করেছি যে তা যদি হয় তাহলে psi 3 পেতে পারি from psi 2 and psi 1, and then psi 4 পেতে from psi 3 and psi 2 and so on. এইটা করতে করতে আমি কোথায় গিয়ে থামবো, আমার x max অর্থাৎ যেটাকে আমি nth পয়েন্ট বলছি xn, তার মানে psi n এ গিয়ে থামবো। এবং আমি আগেই বলেছি লজিক্যালি আমি জানি এটা 0 হওয়া উচিত। So in my algorithm I demand my algorithm to satisfy that psi n is 0. So why so? Because I have already explained that that is the well-behaved character of a function. Then the E guess is actually one of the eigenvalues. One of that means it may be the ground state, it may be the first excited, second excited, and so on. আমি আমি এক্সেলে দেখাবো যে আমার স্টার্টিং এ যদি ই গেসটা আমি যদি এক্সাক্ট ভ্যালু দিয়ে দিই তাহলে খুব সুন্দরভাবে তোমাকে কিছুই করতে হচ্ছে না, তুমি সরাসরি গ্রাফটা দেখতে পাবে, গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট সুন্দর এঁকে ফেলছো যদি তুমি রাইট ভ্যালুটাই গেস হিসেবে দিয়ে দাও। কিন্তু দ্যাট আই এম নট সাপোজ টু নো, তাহলে আমি অন্য গেস ভ্যালু দেবো এবং তখন দেখাবো যে ফাংশনটা দেখতে কেমন বিতিকিচ্ছিরি হচ্ছে। তারপর আমি সলভারে গিয়ে কি করে সলভ করে আবার আমার এনার্জিটাও পাচ্ছি এবং সুন্দর ছবিটাও দিয়ে দিচ্ছে, including the number of nodes properly. So which state you will get, the ground or the first, that is up to you, partly depending on your e-guess in Excel. But in Fortran that is a bit more advantageous. In Excel it is rather straightforward. এবার বলি যে এক্সেল এর কাজটা একটু আলাদা কেন, কারণ এক্সেলে তো ই এর এই ট্রায়ালটা আমি আমার হাতে নেই, আমি সলভ করতে বলছি সরাসরি সলভারকে, অর্থাৎ আমার টার্গেট বা অবজেক্টিভ সেল হচ্ছে আমার সেই সাই ম্যাক্সটা 0 হতে হবে, রাইট? আর আমার ভ্যারিয়েবলটা আমি বলে দেবো ই, হুইচ আই রিয়েলি ওয়ান্ট টু ভ্যারি। সো এক্সেলে তো আমার সলভারতে দুটো জিনিস লাগে, সুচন্দ্রা 1000বার বলেছে যে একটা টার্গেট যেটা আমি কি চাইছি সেটা হচ্ছে সাই n equals to 0, আর বাই ভ্যারিং হোয়াট, বাই ভ্যারিং ইন দিস কেস আ সিম্পল ভ্যারিয়েবল দ্যাট ইজ ই, energy. So energy would be automatically solved. এটা আমার অ্যাডভান্টেজ ইন এক্সেল, বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এইখানে আমি একটাই এনার্জি পাবো, একটাই ওয়েভ ফাংশন পাবো, আমি যদি আরেকটা চাই তাহলে আমাকে আবারও ওই ই গেস দিয়ে তৈরি করতে হবে। ওকে, ম্যাক্স দ্যাট ইজ সাই n is 0 and variable cell is eg. এখানে সম্রাট একটা প্রশ্ন করেছিল যে পার্টিকুলারলি এসএইচ এর জন্য, ইয়েস, কিন্তু আমি করেছি বা পিসিটিএফ এর বইটাতে লেখাও আছে, এখানেও আছে
অন্যান্য সিস্টেমের জন্য। কিন্তু আমরা একই জিনিস বারবার দেখিয়ে সময় নষ্ট করব না। আমি এখানে উল্লেখ করেছি আর কি কি সিস্টেম করেছি। 1D বক্স করা আছে, এই যে এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু এ আর বি এর চেয়ারগুলো একটু একটু পাল্টে যাচ্ছে, একই রকম নয়। বা এইটা এমন ইনভার্সন প্রবলেমের যে চারটে, এই যে এমন ইনভার্সন একটা পোটেনশিয়াল আছে, লিভিনে আছে বোধহয়, বা ম্যাকুরিতে হতে পারে। এবং সুস্মিতার খুব পছন্দের ডাবল ওয়েল পোটেনশিয়াল, এটাও করেছি। তো এনিওয়ে, এটা জাস্ট ফর লেট ইউ নো যে এইগুলো করা যায়। অবশ্যই সব যে করা যায় এরকম নয়, আরো অনেক পোটেনশিয়াল ভাবতে পারো যেগুলো করা যায় না। Now Excel. Okay, so let me go to the Excel page. I will take just a few minutes more. So here is the Excel page. Okay, now you see, আমি ডকুমেন্টেড কিছুটা করেছি, সুচন্দ্রা হলে আর ভালো করতো। সেটা হচ্ছে এই x0, এই যে -0.5, আমি এখানে -0.5 থেকে +0.5 দেখাচ্ছি। আর xn আমি এটাকে 5 বলছি, এই যে 5। আচ্ছা, এই n নাম্বার অফ পয়েন্টস, এটাকে আমি 101 দিয়েছি। এখানে যদি আমি প্রশ্নটা করি তাহলে এই ছেলে এখানে 101 বসাবে। হ্যাঁ, আমি 5টা কিছু দিয়ে রেখে দেবো। যদি আমি পরীক্ষায় সেট করি তাহলে আমার কোশ্চেনটা যেভাবে বলা হলো না, যে তুমি বসাও নাম্বার অফ পয়েন্টটা 101, সেটা আমি 201ও দিতে পারি, 100ও দিতে পারি। আর এসটা তুমি ইভ্যালুয়েট করো। দেখো এসটা ইভ্যালুয়েট করছি কিভাবে, ওই এইটুকু ফর্মুলাও লিখবে যে if it is documented then he is supposed to know that what D3, B3 and F3 are. That means what xn, x0 and n are. So he can evaluate the s, and I need s square, so this is the s square by 12, that done. And psi 1 and psi 2, actually the 0th point and first point, that I'm calling it psi 1 and psi 2, they are 0, as I explained why it is 0 and why it should be a small number. So after getting then what I do, আমি ওই দেখো এখানে ফর্মুলাটা কি আছে, প্রথমটা -5, তারপরটা কি আছে, ওই যে প্লাস এস, আমি এই ভ্যালুগুলো এস যোগ করে যাব, হ্যাঁ, এবং ড্র্যাগ করে দেবো, তাহলে আই উইল গেট দ্য হোল সেট অফ এক্স আই অর এক্স ভ্যালুজ। দেন আই উইল ক্যালকুলেট দ্য জিআই। না ইউ সি জিআই ফর্মুলাটা, এই জিআই ফর্মুলাটা হচ্ছে সেই ওই যে বলছিলাম 2v - 2e, আর এক্ষেত্রে তো হাফ এক্স স্কোয়ার -2e, তাহলে হাফ এক্স স্কোয়ার -2e into 2 আছে, তাহলে x square - 2e. So I am simply translating x square - 2e. Now you see, for evaluating this column it's not a problem, because e is already you have taken a guess here, and you calculated the x value, and you need that x and e, nothing else. So you can get the all the GI values for exact points, and then you get the psi হচ্ছে সেই রিকারশন ফর্মুলাটা। 0 আর 1, দেখো এখানে 0তে কোনো ফর্মুলা নেই, কারণ ওটা আমি নিয়েছি 0। সেকেন্ডটাতে কোনো ফর্মুলা নেই, এখানে তাকাও, কোনো ফর্মুলা নেই। G5 আমি নিয়েছি, কিন্তু থার্ড থেকে ফর্মুলা আছে, বিকজ নাও আই এম ইউজিং দ্য রিকারশন রিলেশন। ইট ইনভলভস দ্য আর্লিয়ার 2 ভ্যালুস অফ the psi value, earlier g value and earlier x value. So evaluating the third onwards, I don't have any problem. It only requires the previous values, and all are well defined. So I can evaluate again by dragging. I can evaluate the whole side, একটা side, the points, and then it would automatically plot. You see the plot, এই যে মার্ক করছে xi versus n psi. n psi টা কিছু না, নরমালাইজ করে নিয়েছি, এই ভ্যালুগুলো নরমালাইজ করে নিয়েছি এখানে। So it is giving you the plot of this. Now you check that if I give the guess value, the exact value, say 0.5, I know this is the grounded exact value. Then what we expect? The way it is already created, the Excel sheet, it would evaluate the whole thing, x values, GI values, psi values, normalized psi values, everything it will create. And automatically it will give you the plot also. Plot of what? X versus psi, normalized psi. So what we expect, because I'm using the exact eigenvalue, so it is a normalizable function that you will get, and immediately it would give you the plot. You see, you are getting the normalized ground state wave function. So now let me give the next level, 1.5 exact value, and you see the first excited state with a single node in between. It is coming within a fraction of a second. One more just for clarity, you can give 2.5, and we're expecting 2 nodes this time, and let me see, it gives you 2 nodes.
So by that way you can get the you can have a check that okay, my program is Excel sheet is all right, but my problem is something different. I am not supposed to give the exact eigenvalues, rather that is my task to find it. So I am not going to give the exact value, rather let me give say a guess value 0.25. You can try with any other value 0.25. So first let me see that what happened to the wave function plot. It gives a very bitikichiri something like this. Why? Because it is not exact value. So I have to make it exact, at least ground state. Okay. So what I can do? Now I can call the strength of Excel, that is solver. So I will call the solver. So I am calling solver. And this is one of the most easiest solver application, unlike all the experiment that Suchandra has presented, because it needs only one objective cell and one variable, only one variable, changing variable, and no constant. So it is the simplest one. So how I am putting, you see, objective এতক্ষণ কি বলছিলাম, অবজেক্টিভটা কি হওয়া উচিত, the maximum of the psi value, I mean at the maximum x value, what is the psi, that means psi n or psi x max. So এটা কোথায় আছে একটু দেখে নি, যে এই d টা হচ্ছে আমার সেই psi এর কলাম, তাহলে d টা লাস্ট অবধি যেখানে গেছে কন্ট্রোল n, সো d টা হচ্ছে এই 105, দেখো এই রো নাম্বার 105, এইটা হচ্ছে আমার ভ্যালুটা, যেটা বিতিকিচ্ছির একটা ভ্যালু, অনেক বড়, এটা মোটেই জিরো নয়, ন্যাচারালি গ্রাফটাও খুব আজে বাজে দিয়েছে। তাহলে আমি এইটাকে, সেই জন্য এইটাকে আমি বলবো আমার টার্গেট অবজেক্টিভ সেল। ওকে, সো আই হ্যাভ ডান। নাও হোয়াট ইজ দ্য ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল হচ্ছে এই যে আমার এই এনার্জিটা ভ্যারিয়েবল। সো আই পুট the B2, you see the B2 cell is the variable cell, and এটা ভুল করে B2 কেন হলো, এটাকে আমার D5 করতে হবে। Okay, let me go to the control end and D5, 105. Yeah, okay. Now if I just solve it, it is trying to solve using its own technique. So let me see the answer. You see, it was given 0.25. Now solver has solved this value to be 0.499999. You can take it as 0.5, and not only that, it has automatically modified all the x points, I mean psi points, and normalized it and plotted it, and you have got the ground state wave function. So one more just for completeness. Any question? Someone is asking. তো একটা কোয়েশ্চেন তো বলা যাবে। হলো ওকে, আমাদের আরেকটা লেভেল দেখা যাক ফর বেটার ক্ল্যারিটি। সাপোজ আমরা গেস ভ্যালু দিচ্ছি 1, তো ন্যাচারালি ওয়েভ ফাংশনটা দেখতে বিতিকিচ্ছিরি হবে। নাও অ্যাজ ইউজুয়াল উইল কল দ্য সলভার, and after calling solver we can solve the energy. As usual, the target cell is the same, the variable cell is the same, just I will put the solve. So let us see what it gives. Okay, so let us see the result. Now you see it has given you the first excited state wave function with a node, and as well as the energy I guessed to be 1.0, but now it is giving you the 1.5, 1.49999, so 1.5. So as you can try with some other guess, 2.5, 3.5, the exact energies that you can get by starting from different guess values. But one thing Ranada has pointed out, that this picture, somewhere something is wrong in this picture, because the Hermite polynomials, the first excited state, if you really plot the real or exact eigenfunction, then actually the left hand side should be negative, and the right hand side
right hand side means for positive x values, the function value should be positive. So as if an inverted picture I have got. The why this is so. It has been pointed out by Ranada initially, and then Samragi added something to this point, and finally Shomiladi has given some hint that probably I have pushed the function in that direction, which is wrong direction, by my initial values. That means when I put psi equal to 0, first one, and the second one. The second one I have taken some positive value, no? But if I really want it to be in the negative side, then at least the value should be minus. So if I put minus 0.0001, then probably we will be expecting the right profile. So let us see. Yes. So we are exactly getting the picture of first excited state wave function as we are supposed to get. So thank you Ranada, Shurmiladi এবং Samragi. So that is how we can use our Excel spreadsheet for evaluating the one-dimensional one-particle systems. We can solve the Schrodinger equation by Numerov method using Excel. So thank you very much for your patient hearing. Thank you. So next time I'd like to come back with the same or more or less the same video, but that time handling the whole problem by Fortran, not by Excel. So thank you. Good night.